ভিউয়ার্স, আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে কিভাবে আমরা লোন অ্যামortization শিডিউল প্রস্তুত করতে পারি। সো আমরা যারা ফিন 101 পড়ে এসেছি তারা কিন্তু জানি যে লোন অ্যামortization ক্যালকুলেশনটা কিভাবে খাতায় করা যায়। তো খাতায় করার কিন্তু একটা লিমিটেশন রয়েছে, টার্মস অফ পিরিয়ডটা যদি অনেক বেশি হয়ে যায় তাহলে সেটা কিন্তু করা কিন্তু সম্ভব নয় খাতায়, বা সেটি কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং ভুল হওয়ার পসিবিলিটি কিন্তু অনেক বেশি। কিন্তু একই কাজটা আমরা কিন্তু মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে খুবই দ্রুত এবং অল্প সময়ের মধ্যে নির্ভুলভাবে সম্পন্ন করতে পারি। সো আমরা এখানে দেখুন একটি এক্সাম্পল দিয়েছি। ইমাজিন ইউ আর টু টেক অ্যাবাউট এ 30 ইয়ার্স ফিক্সড রেট মর্টগেজ। তো দেখুন এখানে পিরিয়ডটা বলা হয়েছে 30 বছর এবং এখানে দেখুন প্রিন্সিপাল ব্যালেন্সটা কথা বলা হয়েছে 2 লাখ অ্যান্ড অ্যানুয়াল ইন্টারেস্ট রেট হচ্ছে 6.75% এবং বলা হচ্ছে যে পেমেন্টটা মান্থলি হবে। সো তাহলে আমাদের মান্থলি পেমেন্টটা কত হবে? এখানে একটা বিষয় লক্ষণীয় যে অ্যানুয়াল ইন্টারেস্ট রেটের কথা বলা হয়েছে এবং পেমেন্টটা কিন্তু হবে মান্থলি, অর্থাৎ এই যে রেটটা এটা কিন্তু হচ্ছে বাৎসরিক আর পেমেন্টটা হচ্ছে মাসিক। সো প্রথমে আমাদের যে ডাটাগুলো দেওয়া রয়েছে সেগুলো আমরা আগে লিখে ফেলবো। লোন ডাটা, আচ্ছা এই সেটটাকে আমরা একটু মার্জ করে দিতে পারি, মার্জিন সেন্টার বোল্ড একটু বড় করে দিতে পারি এন্ড দেন একটু কালার করে দিতে পারি। ওকে, আচ্ছা আমাদের প্রথম ইনফরমেশন ধরুন দেওয়া রয়েছে যে প্রিন্সিপাল ব্যালেন্সটা হচ্ছে 2 লাখ, অরিজিনাল প্রিন্সিপাল হচ্ছে 2 লাখ এন্ড দেন হচ্ছে দেখুন দেওয়া রয়েছে এটি হচ্ছে টার্মটা হচ্ছে লোন টার্মটা হচ্ছে 30 ইয়ার্স। সো লোন টার্ম হচ্ছে 30 ইয়ার্স, সরি এটি পার্সেন্টেজ হবে না, এটি পার্সেন্টেজ। আমরা এখান থেকে চলে যাব টাইপের আন্ডারে এটিকে আমরা জেনারেল করে দিব এন্ড দেন দেখুন দেওয়া রয়েছে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট, অ্যানুয়াল ইন্টারেস্ট রেট হচ্ছে 6.75%, 6.75% এন্ড দেন দেওয়া রয়েছে হচ্ছে পেমেন্টটা হচ্ছে মান্থলি হবে, তার মানে এক বছরে 12টি করে পেমেন্ট হবে, তাহলে পেমেন্টস পার পিরিয়ড হচ্ছে 12। সো এখন হচ্ছে কথা হচ্ছে যে আমাদের মান্থলি পেমেন্টটা কত হবে, সেই পেমেন্টের কতটুকু অংশ ইন্টারেস্ট পেমেন্ট হবে, কতটুকু অংশ প্রিন্সিপাল পেমেন্ট হবে এবং আমাদের এন্ড অফ দ্য মান্থ আমাদের ব্যালেন্স কত হবে। এবং একেবারে লাস্ট টার্মে কিন্তু আমাদের ব্যালেন্সটা কিন্তু অবশ্যই জিরো হতে হবে। জিরো যদি না হয় তাহলে বুঝতে হবে যে আমাদের ক্যালকুলেশনে কোথাও ভুল হয়েছে। সো এখানে দেখুন যে লোন টার্ম দেওয়া রয়েছে 30 ইয়ার্স এবং পেমেন্টস পার পিরিয়ড হচ্ছে 12, অর্থাৎ এক বছরে যদি 12টি করে পেমেন্ট হয় তাহলে দেখুন 30 বছরে কিন্তু পেমেন্ট হবে 30 ইন্টু 12। সো আমরা যদি এখানে একটু ক্যালকুলেশনটা করে দেখি, ইকুয়াল টু 30 মাল্টিপ্লাইড বাই 12। তো দেখুন 360টি মান্থের জন্য অর্থাৎ 360 বার আমাদের কিন্তু ক্যালকুলেশন করতে হবে। সো আমরা আগে প্রথমে লিখে ফেলি যে মান্থ। সো মান্থের আন্ডারে তো 1 থেকে 360 পর্যন্ত লিখতে হবে, তো বারবার লিখে কষ্টসাধ্য। আমরা এটাকে কি করব, প্রথমটি একটি দিয়ে দিব এন্ড দেন চলে যাব ফিলের আন্ডার থেকে আমরা একটি সিরিজ ড্র করব। আমরা কলাম অনুসারে একটি লিনিয়ার সিরিজ চাচ্ছি, দেখুন আমরা কলাম অনুসারে চাচ্ছি। সো আমরা একটি কলামে ক্লিক করে দিব, আমাদের স্টেপ ভ্যালু অর্থাৎ কত করে বাড়বে, 1-এর পর 2 হবে, 2-এর পর 3 হবে, তার মানে 1 করে বাড়বে এবং স্টপ ভ্যালু হচ্ছে লাস্ট ভ্যালুটা হচ্ছে 360 এন্ড দেন ওকে বুম, সবগুলো কিন্তু চলে এসেছে। দেন হচ্ছে আমাদের পেমেন্টসটা কত হবে, পেমেন্টস। সো আমাদের পেমেন্টস হবে ইকুয়াল টু ফাংশন যেটি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে পিএমটি, পেমেন্ট ট্যাব রেট। রেট হচ্ছে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট, লক করে দিব ডিভাইডেড বাই পেমেন্টস পার পিরিয়ড, অর্থাৎ 12 দ্বারা ভাগ দিলে কিন্তু এটা মান্থলি রেট হয়ে যাবে, লক করে দিব এন্ড দেন হচ্ছে
নাম্বার অফ পিরিয়ডস, টোটাল নাম্বার অফ পিরিয়ডসটা কিন্তু হচ্ছে 30 লগ মাল্টিপ্লাইড বাই 12 লগ, এন্ড দেন প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 2 লাখ। তবে এর আগে আমরা মাইনাস দিয়ে দিব, না নতুবা কিন্তু আমাদের অ্যান্সারটা কিন্তু মাইনাস আসবে। সো আমরা এখানে মাইনাস 2 লাখ দিয়ে দিব, এন্ড দেন এন্টার। দেখুন 1297.20। জাস্ট এই কর্নারে ডাবল ট্যাপ করলেই সবগুলো 360 মাসের জন্য এটা কিন্তু অটো ক্যালকুলেট কিন্তু হয়ে যাবে। দেখুন এখানে কিছু একটা ইরর এসেছে, 00 আসছে, তার মানে এখানে একটা কোনো জায়গায় একটা ভুল হয়েছে। সো কোথায় ভুল হয়েছে আমরা এটি দেখার ট্রাই করব। সো দেখুন আমরা প্রথমে লিখেছি পিএমটি এন্ড দেন B11 অর্থাৎ অ্যানুয়াল ইন্টারেস্ট রেট ডিভাইডেড বাই B12, এটা লক করা আছে, কমা নাম্বার অফ পিরিয়ডস হচ্ছে B10 মাল্টিপ্লাইড বাই B12। আমরা এখানে দেখুন এই সেলটিকে কিন্তু প্রেজেন্ট ভ্যালুটাকে কিন্তু লক করি নাই, এই সেলটিকে লক করে দিতে হবে, এন্টার। এখন জাস্ট আবার ডাবল ট্যাপ করলে সবগুলো দেখুন ক্যালকুলেট কিন্তু হয়ে গিয়েছে। এন্ড দেন এর ইন্টারেস্ট পোরশনটা কত হবে? ইন্টারেস্ট আমরা তো 1297 টাকা করে পেমেন্ট করছি প্রতি মাসে, তাহলে এর কিছু অংশ হবে ইন্টারেস্ট এবং কিছু অংশ হবে প্রিন্সিপাল পেমেন্ট। সো ইন্টারেস্ট পেমেন্টের জন্য আইপিএমটি, প্রিন্সিপাল পেমেন্টের জন্য পিপিএমটি ইকুয়াল টু আইপিএমটি, ইন্টারেস্টের আই দেন পিএমটি, ইন্টারেস্ট পেমেন্টস আইপিএমটি। ট্যাব রেট হচ্ছে এটি ডিভাইডেড বাই, আচ্ছা আমরা লক করে দিব, লক ডিভাইডেড বাই পেমেন্টস পার পিরিয়ডে ভাগ করে মান্থলি রেটটা নিয়ে আসতে হবে। এন্ড দেন হচ্ছে পিরিয়ড, কত পিরিয়ডের জন্য? 1 নাম্বার পিরিয়ডের জন্য। এটাকে আমরা লক করব না, কারণ পরবর্তীতে 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এরকম পিরিয়ডের জন্য আমরা ক্যালকুলেট করব, কমা সরি এটাকে 12 দ্বারা ভাগ করে দিব। এন্ড দেন হচ্ছে পিরিয়ডটা হচ্ছে 1, লক করব না। নাম্বার অফ পিরিয়ড হচ্ছে, টোটাল নাম্বার অফ পিরিয়ড হচ্ছে 30 লগ মাল্টিপ্লাইড বাই 12 লগ, কমা প্রেজেন্ট ভ্যালু হচ্ছে মাইনাস 2 লাখ লগ, এন্টার। অর্থাৎ প্রথম মাসে 1297 টাকার মধ্যে আমাদের 1125 টাকায় হচ্ছে ইন্টারেস্ট পেমেন্ট। জাস্ট এখানে ডাবল ট্যাপ করলে সবগুলো অটোমেটিক্যালি ক্যালকুলেট কিন্তু হয়ে যাবে। কন্ট্রোল আপ দিয়ে আমরা উপরে চলে যাব একবারে। এন্ড দেন হচ্ছে তাহলে প্রিন্সিপাল পেমেন্টটা কত হবে? PRIN CI PAL, প্রিন্সিপাল পেমেন্টটা হবে ইকুয়াল টু পিপিএমটি। পিপিএমটি রেট হচ্ছে মান্থলি কনভার্ট করে নিতে হবে লগ বাই 12, কমা পিরিয়ড হচ্ছে 1, লক করব না এটি, কমা এন্ড দেন হচ্ছে টোটাল নাম্বার অফ পিরিয়ড হচ্ছে 30 মাল্টিপ্লাইড বাই 12 লগ, কমা প্রেজেন্ট ভ্যালু হচ্ছে মাইনাস 2 লাখ, আমরা লক করে দিব। এন্ড দেন হচ্ছে এন্টার, 172 টাকা। এন্ড দেন এখানে ডাবল ট্যাপ করলে সবগুলো ক্যালকুলেট হয়ে যাবে। হ্যাশ নাম্বার এরর এসেছে, তার মানে কিছু একটা মিস্টেক হয়েছে। দেখুন আমরা এটিকে ফিগার আউট করার ট্রাই করব। এই সেলটি দেখুন আমরা লক করি নাই, সেটিকে আমরা লক করে দিব এন্ড দেন এন্টার। এবার দেখুন সবগুলো কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ক্যালকুলেট হয়ে গিয়েছে। তাহলে আমাদের ব্যালেন্স কত হবে? ব্যালেন্সের জন্য আমাদের কিন্তু আরেকটি ডাটা লাগবে, সেটি হচ্ছে বিগিনিং ব্যালেন্স। ইনসার্ট বিগিনিং ব্যালেন্স 0 মান্থের জন্য আমাদের ব্যালেন্স কত ছিল? 2 লাখ। সো তাহলে প্রথম মাসে ব্যালেন্স হবে, যেহেতু আমি প্রিন্সিপালটা 172 টাকা দিয়েছি, তাহলে 2 লাখ মাইনাস 172, 2 লাখ মাইনাস 172, এন্টার। এন্ড দেন এখানে ডাবল ক্লিক করলে সবগুলো অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যাবে। এন্ড দেন আমরা নিচে চলে আসব। লাস্টে এসে যদি এটা 0 হয়ে যায় তাহলে বুঝবো যে আমাদের অঙ্কটি ঠিক হয়েছে। দেখুন এটি 0 চলে এসেছে, তার মানে আমাদের লোন অ্যামর্টাইজেশন শিডিউল প্রস্তুতকরণটি কিন্তু ঠিক আছে। এভাবে আমরা খুব সহজেই যে কোনো ধরনের লোন অ্যামর্টাইজেশন শিডিউল প্রস্তুত করতে পারি। থ্যাঙ্কস।